কিভাবে এই এশিএলের যন্ত্রণা থেকে বাঁচবেন। এশিএলের 14 গোষ্ঠী আজকে দেখাবো, 14 গোষ্ঠীর সব কিছু ঠিক করে ভাই। এইখানে কিন্তু অনেক লিকুইডিটি আছে, কারণ এইখানে যখন ফার্স্ট টাইম আসছিল, আসার পরে এইখানে কিন্তু অনেকজন এন্ট্রি নিয়েছে ভাই, বিশ্বাস করবেন কি না, এখানে অনেকজন এন্ট্রি নিয়েছে। কেমনে বুঝবেন? দেখেন এশিএল কিন্তু মাইরে দিছে, এবার আমাদের এন্ট্রি হবে কেন? কারণ এই যে লিকুইডিটি নিয়ে নিল, মার্কেট এখন এই জায়গাতে শক্তি পেয়ে গেছে, এখান থেকে মার্কেট এখন খালি দৌড়াবে ভাই, আপনি দেখেন। সো ছিপটাকে শক্ত করে গাড়েন। সো এইখানে এসএলটা বড় নেন, শক্ত হবে, এন্ট্রি শক্ত হবে। এন্ট্রি শক্ত করার জন্য এসএল নিতে হবে বড়। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব লিকুইডিটি সুইপ প্লাস রিজেকশন। এই টপিক্সটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, যাদের ডেলি ডেলি এসএল হান্ট হয়, স্টপ লস হিট করে এবং লস করে, এবং তাদের স্টপ লস হিট কইরা বিপরীত দিকে মার্কেট যায়। সো যারা লসে আছেন তারা মনোযোগ দিয়ে আজকে এই ভিডিওটা দেখেন। আজকের থেকে 2-3টা ভিডিও কন্টিনিউ থাকবে এই স্টপ লসের উপরে। আজকে এই ভিডিওর টপিকসগুলো যেগুলো থাকবে আমাদের, লিকুইডিটি সুইপ কি, রিজেকশন বলতে কি বোঝায়, লিকুইডিটি সুইপ প্লাস রিজেকশন একসাথে কেন এত গুরুত্বপূর্ণ, আমরা এইটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের আরও থাকবে মার্কেট সাইকোলজি, কেন স্টপ লস হান্ট করে উল্টো দিকে যায়, আমরা এটা দেখব এবং এক্সাম্পলের সাথে দেখব। ভ্যালিড এন্ট্রির লজিক দেখব, সিম্পল ক্লিন চার্টের মধ্যে আমরা দেখব। ওকে, এবং আমরা দেখব বেস্ট জোন ফর ফাইন্ড দিস সেট আপ। ওকে, আমরা এই লিকুইডিটির পরে কোন জায়গা থেকে একটা সেট আপ তৈরি করব সেটা দেখব, মানে এন্ট্রির পজিশন আর কি দেখব এই লিকুইডিটির ওপর দিয়া। তারপরে আমরা দেখব স্টপ লস অ্যান্ড টার্গেট কনসেপ্ট, মানে আমরা কোথায় স্টপ লস দেব, কোথায় দেব না, কেন ম্যাক্সিমাম ট্রেডারদের এসএল হান্ট করে, আমি আজকে এটার ভ্যালিড রিজন দিব, এবং আমি আপনাদেরকে আমার নিজের একটা চার্ট অ্যানালাইসিস করার ট্রিক্স দিব যে এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন। সো এই টপিকসগুলোর মধ্য থেকে আমরা সব কিছু দেখব এবং প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটায় মনোযোগ সহকারে ফার্স্ট থেকে শেষ অবধি দেখবেন। যদি এই ভিডিওটা ঠিকঠাকভাবে বুঝে কমপ্লিট করতে পারেন, আশা করি আপনার স্টপ লস থেকে অন্তত পক্ষে আপনি বেঁচে থাকবেন। ওকে, তাহলে চলুন আমরা ফার্স্ট যে টপিকসটা সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট টপিকসটা হচ্ছে লিকুইডিটি সুইপ। দেখেন মার্কেট ইচ্ছাকৃত বলেন আর অনিচ্ছাকৃত বলেন, মার্কেটের যদি হাইয়ে থাকে তাহলে হাই ভাঙবে, লোয়ে থাকলে লো ভাঙবে, ভেঙে এসএল, স্টপ লস, পেন্ডিং অর্ডার, ইনস্ট্যান্ট যে অর্ডারগুলো ফেলে এইগুলো সবগুলোকে কি করবে, তুলে নিবে। ওকে, তুলে নিয়ে মার্কেট কি করবে, মার্কেট তার বিপরীত দিকে চলা শুরু করবে। এবং আরেকটা জিনিস, এইটা কোনো ট্রেন্ড ব্রেক নয় ভাই। এই যে এসএলগুলো মারে এগুলো কোনো ট্রেন্ড ব্রেক বা এই যে বস তৈরি করার কোনো রিজন নাই এখানে। ওকে, লিকুইডিটি মাইরা সে হাইয়ের একটা প্রিভিয়াস হাইয়ের নিচেই সে ক্যান্ডেলের বডি দিয়ে ক্লোজ দিবে। ওকে, এখানে কোনো ট্রেন্ড ব্রেক ট্রেক এগুলো কিচ্ছু না, জাস্ট আপনার স্পাইক দিয়ে মাইরে দিবে, দিয়ে আবার জায়গা মতোই চলে আসবে। সো এইটা একটা প্ল্যানেড স্টপ লস হান্ট। ওকে, সুইপ হয় শুধু লিকুইডিটি নেওয়ার জন্য, ডিরেকশন বদলানোর জন্য না, মাথায় রাখবেন। ওকে, সুইপ কী জন্য হয়? লিকুইডিটি নেওয়ার জন্য হয়, ডিরেকশন বদলানোর জন্য না, কিংবা ব্রেক করার জন্য না। ওকে, মাথায় রাখবেন। এবার চলে আসেন রিজেকশন বলতে কি বোঝায়। রিজেকশন মানে হলো লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট সেই দামে অ্যাকসেপ্ট করে না। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট সেই দামে অ্যাকসেপ্ট করে না, মানে আপনাকে কি বুঝাবো, এখানে একটু দেখেন। লিকুইডিটি রিজেকশন মানে আমরা কি জানি, আমরা জানি একটা একটা মার্কেটে যখন ক্যান্ডেল হয়, ওই ক্যান্ডেলের যে বডি, এই বডির মধ্যে হয় কি বেচা কিনা, উইকের মধ্যে কোনো বেচা কিনা হয় না। ওকে, সো এই যে উইক, এই যে উইক হয়েছে না, সো এই উইকে কি করে মার্কেটটা লিকুইডিটি নেয়, নিয়ে মার্কেট কিন্তু ওই দামে অ্যাকসেপ্ট করে না, ওইখান থেকে লিকুইডিটি নিয়ে সে আবার জায়গা মতো চলে আসে, তার রেঞ্জে চলে আসে। ওকে, সো এইটা আমরা কিভাবে বুঝবো, আমরাও দেখবো যে যেখানে লং উইক আছে, স্ট্রং ক্লোজ বিপরীত দিকে আছে, ইম্পালসিভ ক্যান্ডেলের ব্যাক আছে। ওকে, এই ঘটনাটা যখন ঘটবে তখনই এটা কি আমরা বলবো রিজেকশন। সো এইটা হচ্ছে ভাই ফুললি একটা আইসিটি কনসেপ্টের ক্লাস। সো একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। ওকে, যদি ভিডিওটা প্লে করে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার চলে আসেন লিকুইডিটি সুইপ প্লাস রিজেকশন একসাথে কেন এত গুরুত্বপূর্ণ। দেখেন লিকুইডিটি সুইপ একা হলে ট্রাপ হইতে পারে, এবং রিজেকশন ছাড়া এন্ট্রি নিলে এসএল খাওয়ার চান্স বেশি হয়। কিন্তু সুইপ প্লাস রিজেকশন দুইটা হাই প্রবাবিলিটি রিভার্সাল। ওকে, মানে এই দুইটা যখন ঘটবে একটা মাথাতে, একটা সাপোর্টে কিংবা রেজিস্ট্যান্সে, যখন এই দুইটা কন্ডিশন একসাথে ঘটবে তখন এটার হাই প্রবাবিলিটি রিভার্স করবে মার্কেট। এখানেই স্মার্ট মানি ঢোকে। ওকে, যখন দেখবেন 2-3বার একটা জায়গাকে এসএল হান্ট করবে কিংবা সুইপ করবে, রিজেকশন করবে, তখন ওই জায়গাতে বুঝবেন স্মার্ট মানি ঢুকবে এবং বিপরীত দিকে ঢুকবে। যদি না মারে তাইলে তার বিপরীত দিকে মার্কেট যাবে না, যেই দিকে মারবে তার বিপরীত দিকে মার্কেট যাবে, কারণ মার্কেট লিকুইডিটির ওপরে চলে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে।
এবার চলে আসেন মার্কেটের সাইকোলজি, কেন স্টপ লস হান্ট করে এবং উল্টো দিকে যায় মার্কেট। দেখেন, এই জিনিসটা যদি কেউ বুঝতে পারতো কিংবা ধরতে পারতো তাহলে সে প্রফিটেবল ট্রেডার হয়ে যেত। কারণ এই জিনিসটা ধরা চারটেখানি কথা না, এটা খুব এক্সপিরিয়েন্স লাগে, অ্যানালাইসিস করতে হয়, মার্কেটের সাথে থাকতে হয়, তাহলে এই জিনিসটা ধরা সম্ভব হয়। কারণ মার্কেটের সাইকোলজি, এই যে এসএল, এই যে সুইপ রিজেকশন, এগুলোর যে সাইকোলজি, এটাই হচ্ছে রিটেলারদের মেইন পার্ট হিসাবে ধরা হয় ট্রেডিংয়ের মধ্যে। কারণ তারা এই এসএল হান্ট হয়েই বারবার লস খায়। সো এসএল হান্টটাকে যদি কেউ ঠেকাইতে পারতো তাহলে সে গেনার হয়ে যেত। ওকে, সো এইটা কিভাবে ঠেকাবেন আজকে যতদূর পারতেছি আমি অতদূর আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন, এইখানে একটা ইমেজ রাখছি, এইখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে কি করতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। ওকে, ভালো কথা যাচ্ছে। এখন এই জায়গাটা একটু দেখেন, এইখানে যখন ফার্স্ট এখানে প্রিভিয়াসে যদি কোনো হাই থাকে তাহলে এই জায়গাতে মার্কেট কি করবে, সবাই এখান থেকে এন্ট্রি নেবে। কারণ এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া শুরু করবে, এই ক্যান্ডেলগুলো থেকে, এগুলো থেকে সবাই এন্ট্রি নেওয়া শুরু করবে। কারণ দেখেন এখানে কিন্তু স্ট্রং রিজেকশন নিয়ে ফেলছে অলরেডি, এখানে সবাই স্ট্রং রিজেকশন নিয়ে ফেলছে, সবারই এসএল এই জায়গায় থাকবে, 100% সবারই এসএল এই জায়গায় থাকবে। এই জোন থেকে এখন মার্কেট উঠা যাবে, সবারই ধারণা এই দিকে। ওকে, যেহেতু এই দিকে রিজেকশন নিয়ে ফেলছে মাল্টি টাইম, বাট করলোটা কি দেখেন, এখান থেকে আবার সেল নামাই দিছে, অল্প একটু সেল নামাই দিয়ে যত এখানে এন্ট্রি নিয়েছিল, যত জন এখানে এন্ট্রি নিয়েছিল সবারই এসএল কাট করছে এই জায়গায়। যত পেন্ডিং অর্ডার বলেন, ইনস্ট্যান্ট অর্ডার বলেন, আর এসএল সব কিছু নিছে এই ক্যান্ডেলে। নেওয়ার পরে কি করছে, মার্কেট বিপরীত দিকে চলা শুরু করছে। সো দেখেন রিটেলারদের সাইকোলজি ঠিক ছিল ভাই, সব কিছু ঠিক ছিল, তারপরেও দেখেন মাল্টি টাইম এখানে ট্রাপ করলো। দেখেন অনেকেই যারা নতুন তারা এই জায়গা থেকে নিয়ে ফেলবে, নিয়ে আপের জন্য চিন্তা করবে। আবার যারা একটু মানে অ্যাডভান্স, তারা এইখানে নিবে, এখানে মাল্টিপল ক্যান্ডেলের রিজেকশন দেখে এই জায়গা থেকে এন্ট্রি নিবে, এই জোন থেকে। ওকে, এই জোন থেকে নিবে আপের জন্য। সো এখান থেকেও মারছে, এখান থেকেও মারছে, এখান থেকে এখানে যারা নিছে তাদেরও এই জায়গায় মারছে, মাইরা এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে। ওকে, এটা আমি চার্টে যেয়ে দেখাবো, 100% প্রুফ দেখাবো এগুলো আরও। ওকে, কিভাবে এই এসএলের যন্ত্রণা থেকে বাঁচবেন, এসএলের 14 গোষ্ঠী আজকে দেখাবো, 14 গোষ্ঠী সব কিছু ঠিক করে দেবো। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি বুঝেন তাহলে আপনার অন্ততপক্ষে এসএল হান্ট থেকে বাঁচবেন। এসএল হান্ট থেকে যদি বাঁচেন তাহলে আপনি লস থেকে বাঁচবেন, লস থেকে যদি বাঁচেন তাহলে আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারবেন এবং বড় বড় প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইরে হতে পারবেন ডেইলি। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমাদের এটা এগুলো সবগুলো আমি চার্টে নিয়ে যে বুঝাবো, আমি জাস্ট থিওরিটা আগে বুঝাচ্ছি, থিওরিটা বোঝা খুব জরুরি। ওকে, সো এই চারটের সাইকোলজিটা এটাই ছিল। আমি এই আমার অ্যানালাইসিসটা আমি বলছিলাম যে এখানে দেখাবো। দেখেন আমি কিভাবে অ্যানালাইসিস করি, আমি আগে এগুলো দেখি। ফার্স্ট যখন মার্কেট ট্রাপ করে তারপরে কিন্তু আরেকবার ট্রাপ করার সম্ভাবনা থাকে, সেকেন্ড যখন ট্রাপ করে তখন কিন্তু আরেকবার ট্রাপ করার সম্ভাবনা থাকে, বাট 3বার যখন পরপর ট্রাপ করে 4বার কিন্তু আর করতে এত সহজে আসে না ভাই। কারণ পাবলিক তো ভাই, কতবার মারবেন একটা মানুষকে। ওকে, সো এইভাবে কাজ করতে হবে। আপনি বসে বসে আগে ট্রাপগুলো দেখেন। দেখেন একটা ফিশারি কি করে, প্রথমে ছিপ ফেলায় পুকুরে, ফেলার পরে কি করে, ওই যে একটা ফাতা থাকে উপরে ভাসে। ওকে, ওইটা কি করে দেখবেন যে মাঝে মাঝে ডুবাই, নিচে ডুবাই, ঠোক দেয়, মাছে যখন তল থেকে ঠোক দেয় তখন কিন্তু ফাতাটা ডুবে আবার উঠে, ডুবে আবার উঠে। যখন দেখে 2-3বার ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, এবং দেখে যে এখন একবার খুব বেশি গভীর পরিমাণে ডুব দেয়, তখন কিন্তু সে ছিপ ধরে টান দেয় এবং মাছটা আসে। বাট ফার্স্ট যখন ঠোক দেয় তখন কিন্তু টান দেয় না, সেকেন্ড যখন আবার ঠোক দেয় তখন কিন্তু টান দেয় না, থার্ডবার দেখবেন যখন একবারে ঢুকায় নিছে ছিপের ফাতাটা তখন কিন্তু ছিপটা ধরে টান দেয়। ওকে, সো এইখানেও সেম, বসে থাকতে হবে, দেখতে হবে, ঠোক দিবে মার্কেট, ঠোক দিবে ভাই, ধরা যাবে না এন্ট্রি। ওকে, ওয়েট করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি টান দেন না। ওকে, খুব বেশি কথা বলছি মনে হয়, যাই হোক আসেন এবার আসেন আমরা ভ্যালিড এন্ট্রির লজিক দেখি। ওকে, ভ্যালিড এন্ট্রিগুলো কীভাবে নেবেন এই লজিকটা আমরা দেখবো। ওকে, সো আপনি এন্ট্রি নেবেন। সো আমি কয়েকটা জিনিস দেখি, আমি যে জিনিসটা দেখি মেজর সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ হওয়ার পরে নেই, ক্লিয়ার রিজেকশন ক্যান্ডেল পেলে আমি নেই, এবং হায়ার টাইম ফ্রেমের বায়াস মিললে এটা আমি নেই। সো সুইপ হওয়ার আগে এন্ট্রি নিয়েন না, শুধু উইক দেখেই ট্রেড নিয়েন না, কারণ উইকের সাথে ওই যে প্রিভিয়াসে যে হাই লোগুলো আছে ওইগুলোও দেখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এই যে এন্ট্রি নেওয়াটা এটা কিন্তু আমি চার্টে যেয়ে দেখাবো, আমি এখানে জাস্ট খালি ডেফিনেশনটা দিচ্ছি। আগে বুঝতে হবে, তারপরে প্র্যাকটিক্যালে যে কাজ করতে হবে। ঠিক আছে, আগে বুঝেন একটু, তাইলে মাথায় ঢুকবে প্র্যাকটিক্যালে যেয়ে। ওকে, এবার আসেন বেস্ট জোন টু ফাইন্ড দিস সেট আপ।
কোন জোনগুলো থেকে আপনি সেট আপ ফাইন্ড করবেন। কোন সেট আপ? এন্ট্রি নেওয়ার সেট আপ ভাই। আসেন, প্রিভিয়াস হাই বা লো, প্রিভিয়াস হাই বা লো এটা আমি চার্টে যে দেখাবো। ইকুয়াল হাই বা লো এগুলো তো সবই জানেন। কিউ এম প্যাটার্ন, সাপ্লাই ডিমান্ড জোন, রেঞ্জ। ওকে, যখন রেঞ্জ বাউন্ডিং করে রেঞ্জের হাই এবং রেঞ্জের লো এইগুলো থেকে নেবেন। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে সবাই ভাবছে যে ডাউনে আসবে এবং একটা লেভেল থেকে একটা প্রাইস থেকে সবাই কিনতে চাচ্ছে, সবাই যদি সেল নেওয়ার চিন্তা করে তাহলে ভাববেন এখানেই রিজেকশন নেবে, এখানেই লিকুইডিটি সুইপ হবে। যেখানে সবাই একই দিকে একই ডিরেকশনে এন্ট্রি নেবে সেখানেই লিকুইডিটি সুইপ কিংবা রিজেকশন হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তারপরে চলে আসেন স্টপ লস অ্যান্ড টার্গেট কনসেপ্ট। আমরা স্টপ লস কোথায় রাখবো, কত বড় রাখবো এবং টার্গেট কোন জায়গায় রাখবো, কোন পজিশনে রাখবো, আমরা এগুলো দেখব। চলেন, আমরা আর খুব বেশি কথা বলাবো না, অনেক বকবক করে ফেলতেছি, বাট দরকার ছিল এগুলো বকবক করারও। আমরা এখন চার্টে চলে যাব। সো চার্টে যাওয়ার আগে আপনাদেরকে এখানে 3টা পিকচার দেখিয়েছি অবশ্য। এটাই হচ্ছে সেই আমাদের লিকুইডিটি রিজেকশন এবং এটা হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ। ওকে, লিকুইডিটি সুইপ 2টা 3টা, সর্বোচ্চ 2টা একটা এরকম থাকে লিকুইডিটি সুইপ করে, বাট রিজেকশন দেখবেন মাল্টি টাইম রিজেকশন নেয়, মাল্টি টাইম দেবে। ওকে, এই হলো কাহিনী। ওকে, তাহলে আমরা চলে যাই চার্টে। এবার চার্টে যে আমরা এক্সপ্লেন করব এবং ওখানে এন্ট্রি নেব। আমরা এখন যেটা দেখব, দেখেন আমি যেভাবে মার্কেটকে অ্যানালাইসিস করি সেইভাবে অ্যানালাইসিস করতে শিখেন। আমি কি করব এখন, দেখেন এই একটা হচ্ছে এটা গোল্ডেন মার্কেট। সো আমি যেটা করব, এখানে সাপোর্ট, সরি এটা রেজিস্ট্যান্স ড্র করলাম। ওকে, ড্র করলাম রেজিস্ট্যান্স। এখন আমি দেখব যে এই রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স মানে এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনের নিচ থেকে রিজেকশন নিচ্ছে না উপর থেকে রিজেকশন নিচ্ছে। যদি উপর থেকে রিজেকশন নেয় তাহলে এটা ভ্যালিড রিজেকশন। ওকে, কেন বলি, দেখেন এইখানে অলরেডি 2বার টাচ করেছে একই জায়গা থেকে। সো এইখানে কি আছে ভাই, এইখানে কিন্তু অনেক লিকুইডিটি আছে, কারণ এইখানে যখন ফার্স্ট টাইম আসছিল, আসার পরে এইখানে কিন্তু অনেকজন এন্ট্রি নিয়েছে ভাই, বিশ্বাস করবেন কি না, এখানে অনেকজন এন্ট্রি নিয়েছে। কেমনে বুঝবেন, দেখেন এখানে গেছে চলে আসছে, এখানে কিন্তু কেউ এন্ট্রি নিতে পারেনি। কেন নিতে পারিনি, কারণ এখানে ভাই গেছে এবং রিটার্ন করে ফেলেছে, এখানে মার্কেটটা থাকেনি। সো যেখানে মার্কেট কম থাকবে, কম ওয়েট করবে, সেখানে কেউ এন্ট্রি নিতে পারবে না, চলে আসে মার্কেট হুট করে ডিসিশন নিতে। বাট এই জায়গাতে দেখেন এখানে কিন্তু মাল্টি টাইম রিজেকশন ক্যান্ডেল করেছে, কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল করেছে, মানে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাইকে এন্ট্রি নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার প্রসেসিংয়ের টাইম দিয়েছে এই জায়গাতে। ওকে, বাট এখানে দেয়নি। ওকে, তাহলে এখানে সবাইকে এন্ট্রি নেওয়ার টাইম দিয়েছে, লিকুইডিটি নেওয়ার টাইম দিয়েছে। সো এখানে কিন্তু সবাই কি করেছে, এন্ট্রি নিয়েছে। এবার সবার এসএল কই থাকবে ভাই, এই জায়গাতে থাকবে অবশ্যই। রিটেলাররা অলওয়েজ চিপা এসএল নেয়, বাট যারা প্রফেশনাল হেজ ফান্ড তাদের এসএল কিন্তু এত ছোটো থাকে না ভাই, তাদের এসএল বিশ্বাস করেন এইগুলোর উপরে থাকবে, এগুলোর উপরে। তারা যদি ডাউন এন্ট্রি নেয় তাহলে তাদের এসএল এগুলোর উপরে থাকবে, এগুলোর উপরে। ওকে, বাট রিটেলারদের এন্ট্রি কি করে, তারা এগুলোর মধ্যে এসএল রাখবে। আমি একটা এন্ট্রি নিয়ে দেখাই আপনাদেরকে, শর্ট করে দেখাই। এখানে থাকবে তাদের এন্ট্রি, এই হচ্ছে রিটেলার এন্ট্রি, এটাই হচ্ছে রিটেলার এন্ট্রি। এখান থেকে তারা টামিয়া ছিঁড়ে মিড়ে ফেলবে। ওকে, তাহলে এখানে কিন্তু সবাই মাল্টি টাইম এন্ট্রি নিয়েছে। ওকে, এই একটা সুন্দর জোন। সো এখানে যারা নিয়েছিল ভালো, এখানেও যারা নিয়েছিল 2টা একটা তো নিবেই ভাই, একবারই যে নেয়নি তাও নেয়নি এরকম তো না, এখানে দুই জন একজন নিবে। বাট এইখানে অনেক এন্ট্রি নিয়েছে। তাহলে এখন আমরা দেখব এই জোনটা, পুরা জোনে কিন্তু লিকুইডিটি আছে। সো মার্কেট চলতে গেলে তো লিকুইডিটি লাগে, লিকুইডিটি ছাড়া তো মার্কেট চলবে না। সো মার্কেট তো এইদিকে লিকুইডিটি নিতে পারেনি, এখানে লিকুইডিটি জমা হয়েছে, বাট এই লিকুইডিটি তো এখনও নেয়নি, এই লিকুইডিটি আছে। ওকে, সো এই লিকুইডিটিটা যখন নিবে, এই পুরা জোনের লিকুইডিটিটা যখন নিবে, তখনই মার্কেট এই দিকে পুশ করবে এবং খুব শক্তিশালীভাবে পুশ করবে। ওকে, এবং আপনারা দেখবেন এইরকম জোনগুলো থেকে যখন মার্কেটটা উপরে যাবে এবং যখন রিজেকশন ক্যান্ডেল দিবে, তখন খুব হাইলি স্পিডে রিজেকশন ক্যান্ডেল দিবে। ওকে, কারণ দেখবেন ওই যে ফিশারের উদাহরণটা দিয়েছিলাম, যে যখন 3-4বার কি করে ওই চিপের ফাতাটা নিচে ডুবায় নেয়, এরপরে যখন তৃতীয় চতুর্থবার ডুবায় এবং খুব গভীরে ডুবায়, তখন ফিশারি কিন্তু ওই চিপটাকে ধরে খুব জোরে ঝ্যাটকা একটা টান দেয় ভাই। সেম এই জায়গাতে দেখবেন খুব ঝ্যাটকা একটা টান দিবে। খালি এই জায়গায় না, যত জায়গায় এই কাজগুলো হয় ওই সব জায়গাগুলোতে দেখবেন এইভাবে টান দেয়। ওকে, সো চলেন মার্কেটটা আমরা দেখি, খুব বকবক করতেছি। ওকে, দেখেন মার্কেটটা কিন্তু সেম ওইভাবেই যাচ্ছে। এখন আমরা এখান থেকে এন্ট্রি রান করব এবং দেখেন এসএল কিন্তু মাইরে দিছে, এবার আমাদের এন্ট্রি হবে। কেন, কারণ এই যে লিকুইডিটি নিয়ে নিল মার্কেট, এখন এই জায়গাতে শক্তি পেয়ে গেছে,
এখান থেকে মার্কেট এখন খালি দৌড়াবে ভাই, আপনি দেখেন। আমরা এখন এখানে এন্ট্রি নেব, কই গেল, আমরা এখন এখান থেকে এন্ট্রি নেব এবং আমাদের এসএল ছোট থাকবে না ভাই। কেন? কারণ আমরা তো ওই রকম লেভেলের সেলার না ভাই, আমরা হলাম করে প্রফেশনাল সেলার ভাই। প্রফেশনাল সেলার হন, প্রফেশনাল বায়ার হন। সো প্রফেশনালদের এন্ট্রির এসএল ছোট হইতে পারে না এবং তাদের টার্গেটও ছোট হইতে পারে না, সব কিছুই বড় বড় হয়। সো দেখেন, এই যে মাইন্ডসেটগুলো এগুলো চেঞ্জ করেন, এই ছোট ছোট এসএল এগুলো পরিবর্তন করেন। হ্যাঁ, আপনি ছোট এসএল নিতে পারবেন, কোন জায়গাতে নেবেন, দেখেন এই জায়গাগুলোতে নেবেন। এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে নেন এবং পেন্ডিং অর্ডার দিয়ে মার্কেট ওপেন করবেন। আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি কীভাবে পেন্ডিং অর্ডার দিয়ে মার্কেট ওপেন করতে হয়, লং ভিডিও তো নিয়ে আসবো, বাট এটা আর কি হয়ে ওঠে না, সময় লাগে পেন্ডিং অর্ডার দিয়ে অর্ডার এক্সিকিউট করতে। ওকে, সো পেন্ডিং অর্ডার দিয়ে যখন দিবেন তখন আপনার এসএল ছোটো রাখেন, তখন আপনি ছোটো রাখতে পারেন। বাট এই জোনগুলো থেকে যখন এন্ট্রি ধরবেন তখন আপনাকে এসএলটা একটু বড় রাখতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রিটেলার এন্ট্রি, বাট এটা হচ্ছে আমাদের প্রফেশনাল এন্ট্রি। সো কোথায় এসএল রাখবেন, কোন জায়গাতে টিপি রাখবেন আমি কিন্তু দেখাই দিলাম। এসএলটা অলওয়েজ এই যে হাই, আমি দেখাই দিই, আমি এই হাইয়ের উপরে রাখছি কারণ এই হাইয়ের উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা খুব কম এবং টিপি আমাদের এই লেভেলে ফার্স্ট টিপি থাকবে। পরবর্তীতে যদি আরও মার্কেট নিচে নামে তখন আমরা দেখবো এটা আলাদা হিসাব। ওকে, আমরা এখানেও রাখতে পারি, আমাদের এটা থাকবে ফার্স্ট টিপি এই জায়গায় থাকবে কারণ এই একটা লেভেল, এটাও কিন্তু স্ট্রং একটা লেভেল। এইখানে যারা আপের জন্য চিন্তা করছিল এই জায়গায়, তাদেরকে কিন্তু এখানে মারছে, এখানে যে আপের যে এন্ট্রিগুলো ছিল এই জায়গায় মারছে, মাইরে কিন্তু মার্কেটটা উঠছে। ঠিক আছে, সো এখানে যারা কি করলো, ডাউনের জন্য এন্ট্রিগুলো নিল, এখানে মারলো সবাইকে, মাইরে এখন নিচে যাওয়ার চিন্তাভাবনা করবে। সো আমাদের ফার্স্ট এই জায়গায় রাখতে হবে যেহেতু উপর থেকে উঠছিল, এখানেই নেবো ফার্স্ট। ওকে, চলেন দেখি রান করি এন্ট্রিটা। দেখেন একটা জিনিস দেখেন, আমাদের এই যে আবার কিন্তু স্পাইক দিছিল ভাই, ওইটার পরে আবার এখানে একটা বড় স্পাইক দিছিল। ওকে, সো হইতে পারে যদি আমরা এখান থেকে এন্ট্রি নিলাম না, আমরা যদি আবার এই বোকামিটা করতাম যে এখানে তো নিয়েছে তাহলে মার্কেট তার উপরে যাবে না, আমরা ছোটো রাখি, সো এখানে নিলে আমাদের বোকামি হয়ে যেত না, হয়তো 100% হয়তো। যার কারণ থেকে আমরা এই জায়গায় রাখছিলাম, এই জায়গায় না কোথায় ছিল, এখানে ছিল মনে হয়, মানে এই লেভেলের উপরে ছিল আর কি। সো দেখেন ভাই, একটা যদি ভালো লট দিয়ে ট্রেডটা ওপেন করেন, টাকা কামাইতে খুব বেশি সময় লাগবে না ভাই। বুঝলে আপনি ওই 1:1ই মাইরে দিতে পারবেন কোপ, 1:4, 5, 10 অত দূর যাওয়াই লাগবে না। ওকে, চলেন দেখি। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত টিপিটা হিট করছে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু ঠিকঠাকভাবে বুঝে গেলাম, এখানে কোনো আর ঝামেলা নাই এবং আপনাদের এসএল কত বড় রাখবেন, কোন জায়গাতে কত দূর এসএল রাখবেন আপনারা বুঝে গেছেন। এবার আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে আমি দেখাই মজার জিনিস। এখন যদি আমি এই জিনিসটা নিচে ড্র করি তাহলে কি হয় দেখেন, এই একটা কিন্তু ডিমান্ড জোন, এই একটা ডিমান্ড জোন ভাই। এই যে প্রিভিয়াসের ডিমান্ড জোনের যে এটা তো এখানকারগুলো তো খেয়ে ফেলেছে, এটাতে দিয়া মার্কেটটা উপরে গেছে। ওকে, এবং মার্কেটটা আসার পরে এখানে কিন্তু অনেক সময় করছে, কনসলিডেশন করছে এবং এই জায়গাতে কিন্তু অনেকে এন্ট্রি নিয়েছে। দেখেন এখানে কিন্তু আমি যে এখানে ট্রাপের বিষয়টা দেখাইলাম, এখানে কিন্তু সেই জিনিসটা করার পরে আবার করছে ভাই, মানে এখানে তো যা করছে এখানে আবার ওইটা কি করছে বুঝছেন। মানে দেখেন আমি এখানে কি করতাম, আবার দেখাই, ভালো করে দেখাই, এগুলো ভিতরে ডিপ অ্যানালাইসিস আছে ভাই, এগুলো বুঝলে ছিঁড়ে ফেলবেন। দেখেন এই জিনিসটা দেখেন একটু কষ্ট করে, আমি কি করতাম কিংবা আপনি কি করতেন যদি মার্কেট ধরেন আমি নাই, মার্কেটে যখন ঢুকলাম তখন দেখলাম মার্কেট এখন এই পজিশনে আছে, এই জায়গায় আছে এবং মার্কেটটা চলছে। সো আমি দেখলাম প্রিভিয়াসে এইরকম দুইটা কি আছে, সাপোর্ট আছে, দুইটা লেভেল টাচ করছে, দুইবার টাচ করছে দিয়ে মার্কেট উপরে গেছে। সো আমি কি করতাম, তিনবার যখন টাচ করবে এবং তিনবার টাচ করার সময় এই যে লিকুইডিটি, এখানে তো লিকুইডিটি জমা আছে তাই না, এখানে তো অনেক এন্ট্রি নিয়েছে, এখানে অনেক এন্ট্রি নিয়েছে, সো অবশ্যই এখানে লিকুইডিটি আছে এবং এখানে এসএল আছে, এখানে এসএল আছে। ওকে, এগুলোতে এসএল আছে। সো আমি কি করতাম, এই যে এসএলটা যখন হিট করলো, কইরা যখন এখানে কনসলিডেশন শুরু করে দিল, আমি এখান থেকে এন্ট্রি নিতাম আপের জন্য। কেন নিতাম? কারণ আমি জানি যে এইখানকার মালগুলো এখানে খেয়ে ফেলেছে, দিয়ে আমি এখানে এন্ট্রি নিতাম, দিয়ে কি হইতো, সুন্দর করে আবার আমারে মাইরে দিত, বুঝছেন। এই যে এই ঘটনাটা ঘটলো একবার এবং এটাতে লস করতাম, করার পরে আবার যখন এই ঘটনাটা ঘটতো তখন ভাই এখান থেকে আবার এন্ট্রি নিতে হইতো। হইতে পারে আবার এখান থেকে নিচে নেমে যেতে পারে,
কেন? কারণ এইখানে এত দূর যদিও ধরে না মার্কেট, এত দূর আসে না, এই কাছেরগুলোই নেয় ইনস্ট্যান্ট। ওকে, 2-3টা মানে প্রিভিয়াস 2-3টা ইয়েগুলো নেয়, সুইংগুলো নেয়। ওকে, সো আমরা এটা বুঝলাম। দেখেন এখানে যে পন্ডিটি করে অ্যানালাইসিসটা করলাম, সেম অ্যানালাইসিস কিন্তু এই জায়গাতেও ছিল ভাই, এই জায়গাতে এখানে কিন্তু সেম 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 কাজটাই করছে। বাট এখানে কিন্তু একবারে বাঁচিনি, 2বারের বেলায় এখানে আমাকে নিতে হবে। সো দেখেন আমি নিব, এন্ট্রি নিতে হবে। দেখেন এখন এখন যেহেতু আমার এই জায়গাটা ট্রাপ করছে, সো আমি এখন এই জায়গা থেকে এন্ট্রি নিব। চলেন আমরা একটা লং করে দেখি কত দূর করবেন। এই লেভেলে রাখবেন। ওকে, সবসময় লেভেলে রাখার চেষ্টা করবেন, লেভেলের একটু নিচে রাখবেন। ওকে, কারণ এগুলো ফার্স্ট সেকেন্ড এইভাবে হিট করাবেন। দেখবেন প্রফেশনাল এন্ট্রি যারা নেয় তারা কিন্তু মাল্টি টাইপ ইয়া রাখে, টার্গেট রাখে, একটাই গেলে এসএল আস্তে আস্তে ক্লোজ করে নেয়। ওকে, লাইভ এন্ট্রিতে দেখাবো আপনাদেরকে কীভাবে একটা এসএল উপরে উঠাবেন এবং প্রফিট বুক করে নেবেন। ওকে, সো চলেন আমরা এই এন্ট্রিটা রান করব। এখন কথা হয়েছে আমরা এসএল কোথায় রাখবো ভাই? এসএল কিন্তু এটার নিচে রাখবো, এটার নিচে এসএল রাখতে হবে। কারণ এটার নিচ, এটা যদি ভাঙতে আসে, দেখেন এই জিনিসটা, এই জায়গাটা যদি ভাঙে তাহলে একবারে নিচে নামবে, এই জায়গাটা যদি ভাঙে তাহলে একবারে নিচে নামবে, আর যদি না ভাঙে এগুলোতে আইসা আবার চলে যাবে। ঠিক আছে, সো বুঝলাম, চলেন এবার রান করি। খুবই সুন্দর, খুবই সুন্দর, ফাইন। মার্কেট উঠতে কষ্ট হয়ে যায়, হ্যাঁ উঠতে কষ্ট হয়ে যাচ্ছে মার্কেটের। দেখেন ফার্স্ট টার্গেট এগুলোতে রাখলে প্রফিট নিয়ে বাইরে যেতে পারতেন, বাট চলেন দেখি, চলুক। আচ্ছা এই দেখেন আমাদের কি হয়েছে, তার টার্গেট হিট করছে না? হ্যাঁ টার্গেট হিট করছে, খুবই ভালো। এখন আমরা দেখি মার্কেটটা আরও দেখবো। দেখেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, দেখে শেষ করব। তার আগে দেখেন এটা কিন্তু লিকুইডিটি সুইপ। ওকে, এটাই হচ্ছে সেই লিকুইডিটি সুইপ, আর এগুলো হচ্ছে সেই লিকুইডিটি রিজেকশন। যেখানে মাল্টি টাইপ রিজেকশন দেয় সেটা হচ্ছে লিকুইডিটি রিজেকশন এগুলো। সো এটা কি, কেন, এগুলো তো ওখানে বুঝাইছি। এখন আমরা এখান থেকে অ্যানালাইসিস করে করে বাইর করব। আমরা চারটা আরও অ্যানালাইসিস করব। এখানে আপনারা কি অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটা একদম ঠিক, এটা একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন। বাট চলেন মার্কেট আরও একটু চালাই দেখি। যেমন এই মালের সাপোর্ট, এটাই সেই সাপোর্ট না? হ্যাঁ এটা হচ্ছে একটা লিকুইডিটি জোন ভাই। এই জোনে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম ইয়া করতেছে, ওয়েট করতেছে, তারপরে ভাঙতেছে। ওকে, সো এই জোনে কিন্তু এখন আর এন্ট্রি নেওয়া যাবে না, এই জোনে অনেক লিকুইডিটি আছে, এই জোন ভাঙে নিচে নামতে পারে। নিব না, এন্ট্রি নিব না। এইবার আসেন একটু কথায়, এবার একটু কথায় আসেন। সেটা হচ্ছে আচ্ছা এইটা আমি এদিকে রাখি, হ্যাঁ এদিকে রাখি, সমস্যা করতেছে। এই যে দেখেন আমাদের যে সর্বোচ্চ লোয়ের ডিমান্ডটা ছিল, সেই ডিমান্ড এই জায়গাতে আসছে ভাই। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, কি বলেন? এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এটা হচ্ছে মেজর সাপোর্ট। ওকে, এবং এটা হচ্ছে কেটে সাব। এখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি, এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি। কেন? কারণ এখানে যে লিকুইডিটিগুলো আছে, এটাতে কিন্তু মারছে। ওকে, সো আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি, বাট এন্ট্রি নেওয়ার পজিশনটা চলে গেছে আমাদের। এই এন্ট্রি নেওয়ার পজিশন চলে গেছে, কারণ এন্ট্রিটা এই জায়গা থেকে নিতে হতো। এখন এখান থেকে নিলে আমরা এসএল এখানে রাখবো। সো আমরা হইতে পারে দ্বিতীয়বার মার্কেট চলে আসতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা ফাইসা যাব। ওকে, আমরা এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাইতে পারি। ওকে, সো চলেন এখানে আমরা একটা পেন্ডিং অর্ডার লাগাই রাখি। যদি আসে তো আসলো, না আসলে নাই ভাই। ছিপ পাতায় রাখলাম, যদি মাছ ধরে তো ধরলো, না ধরলে নাই। ছিপ পাতায় আমরা বাসা চলে যাব। দেখি না আমি কিন্তু মারছি ভাই, আমি কিন্তু ছিপে অনেক মাছ মারছি। কী করতাম ওই ছোটো থাকতে, আমি কি করতাম, ওই ছিপ লাগাইয়া জঙ্গলের মধ্যে ছিপ গাইরে চলে যেতাম। সকালে এসে দেখতাম যে মাছ কোনো রাতে ধরছে, কোনো রাতে ধরে নাই। সো ওই রকমই ধরেন, আমি এখানে একটা ছিপ গাইরে চলে গেলাম, ধরলে ধরলো, না ধরলে নাই। সো এখানে কী করবো? অবশ্যই লং করব। এখান থেকে একটা নেই, এখানে ছিপটা পাতায় চলে যাব। এবং হ্যাঁ এসএলের কথা আসেন এবার। এসএল ভাই এত কিপটামি করা যাবে না। এসএল আইসে কিপটামি করা যাবে না। দেখেন ছিপ যেহেতু পাতায় রাখবো, সো আমি কিন্তু আর ছিপটাকে উপরে ধৈর্য রাখবো না, মানে উপরে এমনি ফালায় রাখবো না, কারণ মাছ বাইরে দেখা যাচ্ছে ছিপ নিয়েই টান দিয়ে চলে যাবে। ওকে, এরকমই তো হয়, এসএল হিট করে তারপরে আপনার দিকেই যায়, মানে আপনার ছিপে মাছ লাগে ঠিকই, বাট আপনার ছিপ নিয়েই চলে যায় মাছ। সো এটা তো করা যাবে না। সো ছিপটাকে শক্ত করে গাড়েন। সো এইখানে এসএলটা বড় নেন, শক্ত হবে, এন্ট্রি শক্ত হবে। এন্ট্রি শক্ত করার জন্য এসএল নিতে হবে বড়, বাট সব জায়গাতে আবার এসএল বড় নেওয়া লাগবে না,
কিছু কিছু জায়গায় লাগবে। যেমন আপনি যখন মার্কেটের বাইরে তখন একটু বড় করে রেখে চলে গেলেন, বাট যখন মার্কেটের সাথে আছেন তখন আপনি আস্তে আস্তে পজিশন সাইজিং করেন। ওকে, সো এবার আসেন দেখেন আমি এই হাই অবধি রাখলাম, সরি এই লো অবধি রাখলাম, এবং আমাদের যদি মার্কেট আসে তাহলে আসলো, না আসলে নাই। ওকে, চলেন দেখি মার্কেট কি করে। রান হইলে হইলো, না হইলে নাই। ও ও ও ও মাই গড, রান হয়েছে ভাই, রান হয়েছে। এবং মার্কেট, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর আছে মার্কেট, চলছে চলছে চলছে, বাট টিপি তো হিট হচ্ছে না। এই তো হয়েছে, মাইরে দিছে ভাই। দেখেন দেখেন এখানে কি কাহিনীটা করলো এই জায়গায়, এখানে তো হয়েছে ভাই, এটা বাদ দেন, এটা বুঝে গেছেন, বাট এখানে আবার কি কাহিনীটা করলো, এই কাহিনীটা একটু বুঝায়। দেখেন ঘটনার উপরে ঘটনা ঘটতেছে, কিন্তু মার্কেট যখন আপনি অ্যানালাইসিস করা শিখবেন তখন ভাই আপনি খালি মার্কেটকে চুনা লাগাই দিবেন, মানে আপনি নিজেই মার্কেটকে চুনা লাগাই দিবেন। দেখেন এই জায়গাটায় কি করছে, এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, এইখানে এন্ট্রি, সব আপের জন্য এন্ট্রি, সব লিকুইডিটিগুলাকে এইখানে কাট করছে, কইরা দেখেন কি লেভেলের স্পাইক দিছে। সো এই জিনিসটা আসছে কোথা থেকে, এই যে এই লেভেল থেকে, যত লিকুইডিটিগুলো আছে এই লেভেলের, এত দূর যায় না, এখানেই আসেন, এই লেভেলের যত লিকুইডিটিগুলো আছে সব কাট করে মার্কেটটা স্পাইক দেয়, উপরে উঠছে। ওকে, সো আমি কি আর বুঝাবো এই ভিডিওর উপরে? আমি জানি আপনাদের এই লিকুইডিটি এসএল, মানে এসএল হিট যে ঠেকাইতে পারে মার্কেটে সেই প্রফিটেবল ট্রেডার, বাট এসএল হিট ঠেকানো এত সহজ না, এখানে বহুত সাইকোলজি চলে। সো আমি কতটুকু বুঝাতে পারলাম জানি না, যদি এর উপরে আরও ভিডিও লাগে আমি আরও 20টা ভিডিও দিব, আরও 100টা ভিডিও দেবো এর উপরে, কিন্তু আপনাকে প্রফিটেবল হইতে হবে। আপনি যদি আমার চ্যানেলে আসেন আপনাকে প্রফিটেবল হইতে হবে, কারণ আমরা চাই সবাই কিছু না কিছু প্রফিট করতে। আপনি মনে করেন না যে আপনার টাকা আমি নিচ্ছি কিংবা আপনার টাকা আরও অন্য কেউ নিচ্ছে, হ্যান ত্যান এরকম, এটা ভাবেন না, নাইলে কষ্ট পাবেন যে আমার টাকা ওই নিচ্ছে, ওর টাকা ওই নিচ্ছে, তার মানে তো এটা একটা কেমন কেমন হয়ে যাচ্ছে। চিন্তা করেন যে আমাদের একটা ব্যাংক আছে, আমাদের একটা নদী আছে, সেই নদী থেকে যে যার মতো মাছ মেরে নিয়ে চলে যাচ্ছে, এইরকম চিন্তা করেন। ওই রকম চিন্তা করেন না, যদিও মার্কেটটা ওইভাবেই চলে, একজন আরেকজনেরটাই নেয়, বাট ওই রকম চিন্তা করেন না যে আমি আপনারটা নিচ্ছি আপনি ওনারটা নিচ্ছে, এরকমটা করেন না। আপনি মনে করবেন যে আমি ব্যাংক থেকে এন্ট্রি নিচ্ছি, ব্যাংকের এন্ট্রির টাকা নিচ্ছি, ওকে, হেজ ফান্ডের এন্ট্রির টাকা নিচ্ছি, কারণ রিটেলারদের আর কয় টাকা ভাই মার্কেটে আছে, সব তো হেজ ফান্ড ইনস্টিটিউশন, ওরাই তো কাজ করে, ওদেরই তো টাকা পয়সা সবই তো ওদের টাকাতেই চলে, ঠিক আছে না? ওকে ফাইন, সো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকেন ভিডিওটা, অ্যানালাইসিস করতে থাকেন, যদি ভুল টুল কিছু হয় ক্ষমা করবেন। এবং আপনাদের কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানান, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আমাকে কয়েকজন রিকোয়েস্ট দিয়ে রেখেছে কয়েকটা ভিডিওর জন্য, সো আমি ওগুলো বানাবো, বাট আমি চেষ্টা করতেছি আগে এই চার্ট প্যাটার্নের ভিডিওটা কমপ্লিট করার পরে আমি ওই রিকোয়েস্টের ভিডিওগুলো বানা শুরু করব, এবং রিকোয়েস্টের ওপরে আমি একটা প্লেলিস্ট করে দেবো, ওইখানে আপনারা আপনারা যেই ভিডিও চান সেই ভিডিওটা ওই প্লেলিস্টের মধ্যে আপলোড করে দেবো, আপনারা দেখবেন, এবং আপনারা ওখানে কমেন্টও করতে পারবেন যে ভাই আমি রিকোয়েস্ট করছিলাম এই ভিডিওটা, আমার রিকোয়েস্টের ভিডিও দেখেন আপনারা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।